দল বুঝা হেদায়েতের সনদ বন্টন করলে হেদায়েত পাওয়া যায় না। হেদায়েত কোন দলের সাথে থাকে না। হেদায়েত আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত সাহাবায়ে কেরামের জামাতের সাথে থাকে। যাদের মধ্যে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত সাহাবায়ে কেরামের মাপকাঠি থাকবে, সে যে কোনো দলের হোক, সাত সমুদ্র 13 নদীর ওই পারে আমেরিকার বাসিন্দা হোক, তার মধ্যে হেদায়েত আছে। যার মধ্যে আল্লাহর কোরআন রাসূলের মাপকাঠি সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নাত সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠি থাকবে না, ওইটা আমার নিজের দলের হলে ওইটা গুমরাহ। ঠিক কিনা ভাই? এই কথাটাও কিন্তু আমি বলি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শিখিয়েছেন। দেখেন এক হাদিসে রাসূল বলেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ, নিশ্চয়ই বনি ইসরাঈলের লোকেরা 72টা দলে বিভক্ত হয়ে পড়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত মুসলমানেরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। ভাই কথাগুলো মনোযোগ দিয়ে বুঝেন। এই হাদিসে কিন্তু আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে। আমাদের বর্তমান সমাজটা হলো দলের নাম বুঝা বুঝা হেদায়েতের সনদ বন্টন করার মহড়া। আমাদের বর্তমান সমাজে দলের নাম দেখে দেখে হেদায়েতের সনদ বন্টন করার মহড়া চলছে। দলের নামের সাথে হেদায়েত থাকে না। হেদায়েত দুইটা বৈশিষ্ট্যের সাথে থাকে, যে এই দুইটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাসূল হাদিসে ঘোষণা করেছেন। ঠিক কিনা ভাই? একটু আগে আমরা আল্লাহর কোরআনের আয়াত থেকে জানতে পারলাম হেদায়েত কাদের আমলে থাকবে? যাদের আমল আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত অনুযায়ী হবে। ঠিক কিনা ভাই? সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, জীবনের সব কাজকর্ম আকীদায়ে বিশ্বাসে আমলে তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর জীবনের সব কাজকর্ম আকীদায়ে বিশ্বাসে আমলে তোমরা আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, কোরআন সুন্নাতের বিরুদ্ধে কোনো আমল কইরা অথবা কোরআন সুন্নাহ বর্জন কইরা তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করো না। তাইলে এখানে আল্লাহর আয়াত থেকে আমরা কি জানতে পারলাম? আমাদের আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে কয়টা মাপকাঠি দিয়া? দুইটা মাপকাঠি। একটা হলো আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, আর একটা হচ্ছে আতিউর রাসূল, তোমরা আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণ করো। তাহলে যেই আমল কোরআন সুন্নাহর মাপকাঠিতে হবে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এখানে পাইলাম মাপকাঠি কয়টা? দুইটা। এবার আসেন যে হাদিস আলোচনা করতেছিলাম, এই হাদিসে রাসূল আরেকটা মাপকাঠির আলোচনা করেছেন। রাসূল বলেছেন ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, বনি ইসরাঈলের লোকেরা 72 দলে বিভক্ত হয়ে পড়েছিল, আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হয়ে পড়বে। এই দলাদলি আল্লাহর কাছে বড় ভালো কাজ নয়। কুল্লুহুম ফিন্নার, যারা দলাদলি করবে সবগুলো জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। কথাটা বলা মাত্রই কিন্তু একটা প্রশ্ন জাগে মনের মধ্যে। আল্লাহ রাসূল বলতেছেন বনি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়ে পড়েছিল, মুসলমানরা 73টা দলে ভাগ হবে, মাত্র একটা দল জান্নাতে যাবে, বাকিগুলো জাহান্নামে যাবে। তাহলে প্রশ্ন জাগে এই একটা দল জান্নাতে যাবে কোন গুণের কারণে? ঠিক কিনা ভাই? রাসূল সেই দুইটা গুণের বর্ণনা দিয়েছেন হাদিসের শেষ অংশে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলা মাত্রই সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল এই একটা নাজাতপ্রাপ্ত দল কারা হবে? 73টা দলে বিভক্ত হওয়ার পরেও 72টা দল জাহান্নামে চলে যাবে, আর একটা দলকে আল্লাহ জান্নাত দিবেন, তারা কারা? রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নাত এবং আমার সাহাবাদের জামাতের মাপকাঠির উপর যারা থাকবে তারা হচ্ছে সেই নাজাতপ্রাপ্ত জান্নাতি দল। তাইলে এই হাদিসের মধ্যেও মাপকাঠি দুইটা পাইলাম, একটা হলো আল্লাহর রাসূলের সুন্নাত আর একটা হলো সাহাবায়ে কেরামের জামাত। আর আয়াতের মধ্যে পেয়েছিলাম মাপকাঠি দুইটা, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাত। সর্বমোট মাপকাঠি কয়টা হইল? তিনটা। একটা হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো রাসূলের সুন্নাত, তিন নম্বর হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। এই তিন মাপকাঠির সাথে যাদের জীবনের পোষণ করা আকীদা, যাদের জীবনের পালন করা আমলগুলো মিলবে, তাদের আমল তাদের আকীদা আল্লাহর কাছে কবুল হবে। এই তিন মাপকাঠির সাথে যাদের আমল যাদের আকীদা মিলবে না, তাদের আমল তাদের আকীদা আল্লাহর কাছে বরবাদ হবে। ঠিক কিনা ভাই? সুতরাং আমরা হেদায়েতের সনদ বন্টন করি না দলের নাম দেখা দেখা, বরং আমরা কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের অনুসরণ দেখে হেদায়েতের সনদ বন্টন করি। ঠিক কিনা ভাই? যেটা রাসূল বলেছেন যাদের মধ্যে কোরআনের আনুগত্য থাকবে, রাসূলের সুন্নাতের অনুসরণ থাকবে, সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠির আমল বিদ্যমান থাকবে, তাদের আমল আল্লাহর কাছে কবুল হবে, তারা হেদায়েতপন্থী, তারা নাজাতপ্রাপ্ত জান্নাতি দলের অংশ। কিন্তু যাদের আমল আল্লাহর কোরআনের বিপরীতে হবে, যাদের আকীদা আমল আল্লাহর রাসূলের সুন্নাতের মাপকাঠির বাইরে হবে, যাদের আকীদা আমল আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠির বাইরে যাবে, তারা আল্লাহর কাছে হেদায়েতপন্থী না গুমরাহ, পথভ্রষ্ট, তারা জাহান্নামী। আল্লাহ রাসূল বলেছেন 73টা দলে বিভক্ত হবে আমার উম্মত, এর মধ্যে 72টা দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে যারা দুইটা মাপকাঠি মানবে। বুঝা গেল এই মাপকাঠি দুইটা যারা লঙ্ঘন করবে তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম।
দেখেন রাসূল কিন্তু হাদিসের মধ্যে হেদায়েতের সনদ বন্টন করতে গিয়া, হেদায়েত পন্থীদের পরিচয় দিতে গিয়া কোন দলের নাম বলেন নাই, দুইটা বৈশিষ্ট্য বলেছেন। ঠিক কিনা ভাই? এই দুইটা বৈশিষ্ট্য যদি আমেরিকার একজন মুসলমানের মধ্যে পাওয়া যায়, আমেরিকা বসবাস করে সে জান্নাতি হয়ে যাবে। এই দুইটা বৈশিষ্ট্য যদি রাশিয়ায় বসবাসকারী একজন মুসলমানের মধ্যে পাওয়া যায়, তাহলে রাশিয়ায় বসবাসকারী একজন মুসলমানও জান্নাতি হয়ে যাবে। এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, সে যদি আমাদের বাংলাদেশে বসবাস করে, যে কোনো জায়গায় বসবাস করুক না কেন, সে জান্নাতি হয়ে যাবে। কিন্তু এই দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে না, সে যদি মক্কায় বসবাস করে, তবুও জান্নাতি না জাহান্নামী। আল্লাহর কোরআন মানে না, রাসূলের সুন্নাতের মাপকাঠি অনুযায়ী আমল সাজায় না, সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠি অনুযায়ী নিজের আমলকে যাচাই করে না, ওই লোক যদি মদিনায় বাস করে, তবুও সে জান্নাতি না জাহান্নামী। ওই লোক যদি আমার নিজের দলে লয়, তবুও জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। সুতরাং আল্লাহ রাসূল দলের নাম বুঝা বুঝা হেদায়েতের সনদ বন্টন করেন নাই, বরং বৈশিষ্ট্য দিয়ে হেদায়েতের কথা ঘোষণা করেছেন। যার মধ্যে বৈশিষ্ট্য থাকবে সে হেদায়েতপন্থী। ঠিক কিনা ভাই? বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোরআনের আনুগত্যের নির্দেশ করেছেন, রাসূলের সুন্নাতের আনুগত্যের নির্দেশ করেছেন, সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠি অনুযায়ী আমাদের জীবনের সবগুলো আমল আকীদাকে সাজানোর নির্দেশ করেছেন।